বিমল, দিনে দিনে বৌমার কথা শুনে তুই আমার সাথে অশান্তি করছিস। চিৎকার করবে না বাবা, চিৎকার করে তুমি সবাইকে কি বোঝাতে চাইছো? আমি তোমাকে ভয় পাই? ভুলে যেও না বাবা, আমি এখন বড় হয়েছি, নিজের পায়ে দাঁড়াতে শিখেছি। আমি আর সেই ছোট্টটি নেই যে তুমি আমাকে যা বলবে সেটা আমাকে মেনে নিতে হবে। যদি না ভালো লাগে চলে যেতে পারো, আর না হলে সোজা সাপটা বলে দাও আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে। হ্যাঁ জানো তো, তোমার বাবা আমাকে। তুমি আবার বেশি নাক নেড়ো না, তুমিও কম যাও না। না বাবা, তোরা কেন চলে যাবি? ভুল আমার, এতদিন তোদেরকে মানুষ করে। ভুল তো আমারই, সেই ছোট্টবেলায় মা হারানোর পরে তোদেরকে বুকে আঁকলে রেখে। তোরা সুখে থাক, আমি আর জ্বালাতে আসবো না। যাক, আপদটা বিদায় হয়েছে। কি বললে? না না, কিছু না কিছু না। আজ আমি আমার ছেলের কাছে বোঝা হয়ে গেলাম। আমার কোনো কথা ওর এখন ভালো লাগছে না। ও যখন ছোট ছিল আমার গান শোনার জন্য পাগল হয়ে যেত, আর এখন না, আপন বলে ওই মেয়ে ছাড়া আমার কেউ নেই। যাই, ওর বাড়িতেই ঘুরে আসি। বিমলা, মা বিমলা বাড়িতে আছিস? আরে বাবা যে, এসো এসো, ঘরে এসো। তা কেমন আছো বলো? দাদা বৌদিরা ভালো আছে তো সবাই? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। আচ্ছা মা, তোর এখন কয়েকটা দিন থাকবো। তা ভালো কথা তো, তোমার যতদিন মন চাই থাকো। তা দাদু ভাই কোথায়? দাদু ভাইকে তো দেখছি না। দাদু ভাই কি স্কুলে গেছে? হ্যাঁ বাবা, এই এসে পড়লো বলে। ওরে মা রে, এক ঘটি জল দে তো, কি তেষ্টা পেয়েছে। আচ্ছা দাদু ভাই, তোমার স্কুলে যেতে ভালো লাগে? না গো দাদু, একটুও ভাল লাগে না। মা প্রতিদিন জোর করে স্কুলে পাঠিয়ে দেয়। না দাদু ভাই, লেখাপড়া ভালো করে শেখো, মানুষের মতো মানুষ হও। মানুষ মানে কি হয় দাদু? মানুষ মানে দাদু ভাই, যে তার বাবা মাকে সারা জীবন ভালোবাসে, তাদের কথা শুনে চলে। আমি তো শুনেই চলি। আমি তাহলে ভালো তো দাদু? আমার সোনা ছেলে। আমি তো নাতি হই, তাহলে বলতে হয় সোনা নাতি। ও পরন্দা, এই শ্যামলের শ্বশুরটা অনেক দিন হলো মেয়ের বাড়িতে এসে উঠেছে। বুড়ো কি ঠিক করে নিয়েছে এখানেই থাকবে? হ্যাঁ রে, মনে হয় ঘর জামাই যেমন হয় না তেমন ঘর শ্বশুর। দেখ মা রে, অনেক দিন হলো, এবার আসি রে। যাই, ওদিকে ওরা কি করছে গিয়ে দেখি। আর কয়েকটা দিন থাকতে পারতে। না রে মা, আবার আসবো ফোন। ঠিক আছে, আবার এসো। না, ছেলের বাড়ির কথা শোনা আর মেয়ের বাড়ির পাড়া প্রতিবেশীর সমালোচনা, এ জীবন রেখে আর কোনো কাজ নেই। কিন্তু আত্মহত্যা করব, সে যে বড় পাপ। না, কোনো কাজ করে সেখানেই থাকব, কিন্তু এই বয়সে কে কাজ দেবে? যাই, দেখি কোনো কাজ পাই কি না। শুনেছি যার কেউ নেই তার ভগবান আছে। ও দাদু, কোথায় যাচ্ছ? এসো না, একটু গল্প করি। আমি খোঁড়া বলে সবাই আমাকে নিয়ে মজা করে। কে রে তুই? গাছতলায় বসে আছিস, কোথায় বাড়ি তোর? আমার আবার বাড়ি? বাড়ি মানেই এই গাছতলা। যে যা দেয় তাই খাই আর পড়ে থাকি এখানে। কেন রে, তোর বাবা মা নেই? তোর বাবা মা কোথায়? আমি খোঁড়া তো, ভালো করে হাঁটতে পারি না, তাই আমার সৎমা ঘর থেকে বের করে দিয়েছে। জানো তো দাদু, কোনো চিন্তাই নেই আমার, যেখানে ভালো লাগে সেখানেই পড়ে থাকি। কি বলিস? তোর কেউ নেই? তোর আমি আছি, যতদিন বাঁচবো দুজনে একসাথেই থাকবো। এমন করে কেউ বলেনি, কেউ আমাকে ভালোবাসেনি। তোর সব থেকেও কেউ নেই,
আমার সব থেকেও কেউ নেই, দুজনেই একই অভাগা। যতদিন আছে এই জগতে থাকিব মোরা একই সাথে, ঝড় তুফান আসুক যতই, লড়তে আমরা শিখব ততই। সচাই গরম লেবু তো ঠান্ডা নিয়ে বাদাম ফুটবে না।